মায়ের কাছ থেকে দূরত্ব বাড়লেই বোঝা যায় যে দুনিয়াটা কতটা কঠিন। মাকে ছাড়া মা হয়েছে। আমার মা কেন দূরে থাকে, কেন আমাদের কাছে আসে না, সব কোশ্চেনের অ্যান্সার দিব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও এখন বেশ ভালো আছি। আমার ফ্যামিলিকে নিয়ে আপনাদের নানা ধরনের কথাবার্তা হয়। আমার মা আমাকে ছেড়ে কেন এত দূরে থাকে, আমি মাকে ছাড়া কেন বড় হয়েছি। আসলে সত্যি কথা বলতে মাকে ছাড়া বড় হওয়া আসলেই অনেক কষ্টকর। যাই হোক, এইসব দুঃখের কথা পরে বলি, আগে বলে নিই এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের শুট ছিল। তেমন কোনো বড় করে কোনো কিছু করি নাই, জাস্ট আমার মার সাথে কোনো ছবি না থাকা, তাই ভেবেছিলাম যে কিছু পিকচার উঠাবো, আর সাথে তো খানা পিনা অবশ্যই থাকবে। তাই কুকিং স্টোভ থেকে কিন্তু হোমমেড খাবার অর্ডার করে রেখেছিলাম, কারণ জানি কুকিং স্টোভ একদম হোমমেড খাবার তৈরি করে। আর যেহেতু তখন আমার বাহিরের খাবার খাওয়া একদমই অ্যালাউ ছিল না, তাই কিন্তু হোমমেড খাবারই অর্ডার করতে হয়েছিল। খাওয়ার আগে কিন্তু আমরা সবাই চলে যাচ্ছিলাম যে কিছু পিকচার এন্ড ভিডিও করব বলে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, কারণ এই দিনটার জন্য আমি অনেক অনেক বেশি ওয়েট করেছিলাম। কারণ এই টাইমটাতে সবাই চায় যে তার মার সাথে কিছু টাইম স্পেন্ড করুক, আর সেটা তার মেমোরি হয়ে থাকুক। হ্যাঁ, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার মা। আমি আমার মাকে সবসময় বলি, মা আমি তোমার মতো কখনোই চাকরি করব না, কারণ আমি দেখেছি যে মারা জব করে তারা কখনোই সন্তানকে পুরোপুরি ভাবে টাইম দিতে পারে না। নিজে মা হয়েছি, নিজের মার মর্ম এখন বুঝতে পারতেছে। সে যতই তার জব নিয়ে বিজি থাকুক না কেন, তার সন্তানকে কি কখনো অবহেলা করতে পারে? হ্যাঁ, হয়তো চাকরির কারণে টাইম কম দিতে পারে, কিন্তু সন্তানের প্রতি মায়া ভালোবাসা কখনোই কোনো মা কমাইতে পারে না। এই যে দেখুন, তখন আমার জান বাচ্চাটা আমার পেটে ছিল, তখনকার সময়গুলো কেন জানি না একটুও কাটতেছিল না, বাট দেখুন এখন কত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। আমি আমার এই ড্রেসটি নিয়েছি লেহেঙ্গাগর ফেসবুক পেজ থেকে, তোমরাও কিন্তু চাইলে লেহেঙ্গাগর ফেসবুক পেজ থেকে নিতে পারো। তো দেন আমরা চলে আসি খাবার খেতে, কজ আমাদের অনেক অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। দেন বিকালও হয়ে যাচ্ছিল, আমরা এখন পর্যন্ত না খাওয়া। খাবার আইটেমে ছিল 8 জনের বাসমতি চালের কাচ্চি প্লাস ডেজার্ট আইটেম। খাবারগুলো দেখে আমার এখনো জিভে পানি চলে আসতেছে, কজ এত বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল যে বলার বাহিরে। আর আস্ত চিকেন গুলো দেখে তো আমি কোনোভাবেই লোভ সামলাইতে পারছিলাম না। আর তোমাদেরকেও বলি, তোমরা যদি ঘরে বসে এরকম হোমমেড খাবার অর্ডার করতে চাও, অবশ্যই কিন্তু কুকিং স্টোভ ফেসবুক পেজ থেকে খাবার অর্ডার করতে পারো। আমি বলবো, গ্যারান্টি দিয়ে বলবো, বেস্ট বেস্ট বেস্ট। ডেজার্ট আইটেম গুলোও কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। পায়েস, পুডিং, ফিন্নি, দেন 2-3 প্রকারের সেমাই। তোমাদের সুবিধার্থে কিন্তু কুকিং স্টোভ ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব, এন্ড তোমরা অর্ডার করে খেয়ে টেস্ট করে বলবা যে কেমন। আমি জানি অবশ্যই তোমরা আমার কাছে এসে কমেন্ট করবা যে হ্যাঁ আপু, অনেক 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 বেশি মজার ছিল। মাটন, কাবাব, আলু, ডিম, বাসমতি কাচ্চি, দেন আস্ত 2টা রোজ। তো যাই হোক, আমাকে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন আমি খাবারের জন্য কতটা এক্সাইটেড। দেন আম্মু এসে আমাকে একটু খাওয়াই দিতে চাচ্ছিল, বাট আমি এখন খেতে চাচ্ছিলাম না, সবার সাথে বসে খেতে চাচ্ছিলাম। অনেক আগে আমার মার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণে আমি পরিচয় করে দিতে একটু লেট করলাম। আচ্ছা গাইস, কার কার বাসায় এমন হয় যে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও সবাই নিচে বসে ভাত খায়? আমি তো ডাইনিং টেবিলে বসে ভাতই খাই না, এই বিছানার উপর, এই নিচে, এই সেখানে, এই সোফায়। কেমন লাগে? অনেক মজা। আসলে খাবার মজা হইছে অনেক। কেমন হইছে আম্মু? খাবার মজা, সেই স্বাদ, অনেক মজা। মজায় মজায় ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। আমার জানটা কিন্তু ডেজার্ট আইটেম ট্রাই করতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা এন্ড টেক কেয়ার।